কিছুক্ষণের মধ্যেই সংকল্পপত্র প্রকাশ। ইতিমধ্যে আপনারা জানেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই সংকল্পপত্র প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে আগামী 23 এবং 29 এপ্রিল। দু দফায় রাজ্যে ভোট গ্রহণ হবে। তার ঠিক মুখেই বিজেপির নির্বাচনী ইস্তেহার বা সংকল্পপত্র প্রকাশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেছেন যে তৃণমূলের সন্ত্রাসের রাজত্ব থেকে মুক্তি পেতেই বাংলার মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই বিজেপির সংকল্পপত্র প্রকাশিত হতে চলেছে এবং সেই সংকল্পপত্রে ইতিমধ্যেই তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। থাকতে পারে অন্নপূর্ণা ভান্ডার, থাকতে পারে সপ্তম পে কমিশন চালুর প্রতিশ্রুতি, রাজ্যে শিল্প ফেরানোর প্রতিশ্রুতিও থাকতে পারে এই সংকল্পপত্রে। অনুপ্রবেশকারী আটকানোর প্রতিশ্রুতিও থাকতে পারে এই সংকল্পপত্রে। ইতিমধ্যেই অমিত শাহ তিনি একটি টুইট করেছেন এবং সেখানে এক্স হ্যান্ডেলে অমিত শাহ দাবি করেছেন তৃণমূলের সন্ত্রাসের রাজত্ব থেকে মুক্তি পেতে বাংলার মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন। ভয়ের রাজ থেকে বাংলাকে মুক্ত করার লক্ষ্যে বিজেপির সংকল্পপত্র প্রকাশ করব। পশ্চিম মেদিনীপুরের ডেবরার জনসভা এবং খড়গপুরেও রোড শো করব। রাজ্যের ভাই বোনেদের মধ্যে থাকার জন্য আমি উৎসুক, এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকালই আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলার ভোট প্রচারে এসে হাফ ডজন গ্যারেন্টির কথা তুলে ধরেছিলেন। ভয় থেকে ভরসা, জনসভায় প্রশাসনিক জবাবদিহি, দুর্নীতির বিচার, দুর্নীতিগ্রস্তদের জায়গা হবে জেলে, অনুপ্রবেশকারী বিতরণ এবং সপ্তম পে কমিশন। একই সূত্রে গতকালই গেঁথেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার ভোট প্রচারে এসে হাফ ডজন গ্যারেন্টির কথা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালই আপনারা জানেন এবং এরই পাশাপাশি বাংলার ভোট প্রচারে এসে হাফ ডজন গ্যারেন্টির কথা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভয় থেকে ভরসা, প্রশাসনিক জবাবদিহি, দুর্নীতিগ্রস্তদের জায়গা জেলে হবে, অনুপ্রবেশকারী বিতরণ এবং বিজেপি ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন চালু হবে, এমনও কিন্তু প্রতিশ্রুতির কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং গতকাল এই প্রধানমন্ত্রীর এই 6 গ্যারান্টির পর আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংকল্পপত্র প্রকাশ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, প্রথমেই যেটা জানতে চাইবো যে আর কতক্ষণের মধ্যে এই সংকল্পপত্র প্রকাশিত হবে, কারণ তুমি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলে যে সংকল্পপত্রে বিভিন্ন বিষয় তুলে ধরা হতে পারে। আমরা জানি যে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসানসোলে দাঁড়িয়ে কিন্তু বাংলার শিল্প নিয়ে তিনি সোচ্চার হয়েছিলেন এবং শিল্পের এই মুহূর্তে যা বেহাল দশা, কর্মসংস্থানের যা পরিস্থিতি তা নিয়েও তিনি কথা বলেছিলেন। এই ইস্তেহারে কি কি চমক থাকছে? অমিত শাহ তিনি বিজেপির সংকল্পপত্র প্রকাশ করবে এবং তুমি যেটা বলছিলে কিছুক্ষণ আগে যে আমরা জানি যখন বিজেপির তরফ থেকে চার্জশিট প্রকাশ করা হয়েছিল, সেই চার্জশিটে যে ভয় রাজ্য জুড়ে যে ভয়ের কথা তুলে ধরা হয়েছিল, অর্থাৎ সেই ভয়মুক্ত রাজ্য তৈরি করতে ভরসা দেবে এই সংকল্পপত্র এবং সেই দিক দিয়ে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত দিয়ে বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্ব এই সংকল্পপত্র তারা প্রকাশ করবেন। এবং যেখানে উঠে আসছে যে বিজেপি সূত্রের খবর যে এই সংকল্পপত্রে কি কি থাকতে পারে, প্রথমেই তোমাকে জানাই যে সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশন 45 দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে, এমনটা থাকতে পারে। পাশাপাশি নিরাপত্তার দিক থেকে অর্থাৎ অবৈধভাবে যে অনুপ্রবেশকারীরা ঢুকছে সেই অনুপ্রবেশকারীদের আটকানো হবে। এবং দ্বিতীয়ত তুমি জানো ইতিমধ্যেই তৃণমূল সরকারের পক্ষ থেকে যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় এবং সেখানে 1500 টাকা 1700 টাকা দিয়ে দিচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তরফ থেকে, সেই লক্ষ্মীর ভান্ডারের জায়গায় আসবে অন্নপূর্ণা ভান্ডার। অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে কিন্তু 3000 টাকা দেবে বিজেপি, এমনটা মহিলাদের ক্ষেত্রে 3000 টাকা দেবে বিজেপি। পাশাপাশি যুবকদের ক্ষেত্রেও কিন্তু 3000 টাকা দেওয়া হবে, এমনটা জানতে পারছি আমরা। এছাড়াও যুবদের ক্ষেত্রে ব্যবসার জন্য 10 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে এবং সেই 10 লক্ষ টাকার 50% অর্থাৎ 50% তারা দিতে পারবে, 50% তাদের দিতে হবে, অর্থাৎ 5 লক্ষ টাকা তাদের শোধ দিতে হবে। এই ক্ষেত্রে আরো কিছু বিষয় এই সংকল্পপত্রে থাকতে পারে যেটা জানা যাচ্ছে। তুমি জানো গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৎস্যজীবীদের কথা উল্লেখ করেছেন এবং সেই মৎস্যজীবীদের জন্য ব্যবস্থা নেবে। যদি বিজেপি রাজ্যে আসে সেক্ষেত্রে দাঁড়িয়ে মৎস্যজীবীদের সুযোগ সুবিধার একাধিক ব্যবস্থা নেবে। পাশাপাশি সাগর থেকে পাহাড় পর্যন্ত অর্থাৎ সমুদ্র থেকে পাহাড় পর্যন্ত কিন্তু যে সড়ক পথ, সেই সড়ক পথের ক্ষেত্রে সড়ক পথ আরো উন্নত হবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং নারী নিরাপত্তা, রাজ্য
রাজ্যে, কারণ বিজেপির তরফ থেকে যখন চার্জশিট প্রকাশ করা হয়েছিল তুমি জানো যে নারী নিরাপত্তাহীনতায় ভুগছে রাজ্য, অর্থাৎ রাজ্যে কোনো রকম নারী নিরাপত্তা নেই, যেখানে আরজিকর কাণ্ড থেকে শুরু করে কসবা ল কলেজে যে গণধর্ষণের ঘটনা, সেই একাধিক বিষয় তুলে ধরা হয়েছিল। এবং আমরা জানি যে কামদুনির বিষয়টি তুলে ধরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থাৎ রাজ্যে নারী নিরাপত্তা দেওয়া হবে সেই দিকে ভরসা দেবে বিজেপি। অর্থাৎ এই সংকল্পপত্রে একাধিক যে দুর্নীতিমুক্ত রাজ্য তৈরি করবে বিজেপি যদি সরকারে আসে সেই বিষয় থাকবে। এবং যেটা তোমাকে জানালাম যে অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে যুব ভাতা তাদেরও 3,000 টাকা করে দেওয়া হতে পারে এমনটা জানা যাচ্ছে, এবং যুবকদের ব্যবসায়িক ক্ষেত্রে লোন দেওয়া হবে। এই সকল বিষয় কিন্তু সংকল্পপত্রে থাকতে পারে। মাত্র আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসবেন এবং নিউ টাউনের এই হোটেল থেকেই বিজেপি সংকল্পপত্র প্রকাশ করবে। স্বপ্না, এখনো পর্যন্ত কোন কোন নেতৃত্বরা উপস্থিত হয়েছেন আজকের এই সংকল্প পত্রের অনুষ্ঠানে? বিজেপির যে বঙ্গ বিজেপির নেত্রীরা তারা আসতে শুরু করেছে ইতিমধ্যে, কিন্তু যে শীর্ষ নেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য তারা এখনো এসে পৌঁছাননি। যেটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই তারা আসবেন, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবেন এবং তারপরেই কিন্তু যে সংকল্পপত্র সেটা প্রকাশ করা হবে। এবং তার আগেই যে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য তারা এসে পৌঁছাবেন, সুকান্ত মজুমদার তারা এসে পৌঁছাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ। আপাতত স্বপ্না, আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি।